বিটকয়েনে একটা দুর্দান্ত রিকভারি আমরা দেখলাম। আমরা সবটা বোঝার চেষ্টা করব। আজকের সেটআপও তৈরি করব যে কিভাবে ট্রেড করতে হতো বা ট্রেড করা যাবে আজকের দিনে, এবং আমরা যে কালকের দিনে যে সমস্ত লেভেলগুলো দিয়েছি সেই লেভেলগুলো কাজ করেছে কিনা। আপনার কি মনে হচ্ছে যে বিটকয়েন এর খারাপ দিন শেষ হয়ে গেল, এবার কিন্তু বিটকয়েন কেবল উপরের দিকে যাবে? সমস্তটাই বিচার করব। কেনই বা বিটকয়েন উপরের দিকে গেল, কেনই বা ডলারকে একটু নরম লাগছে, প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব। যারা সত্যিকারেরই ক্রিপ্টো মার্কেট শিখতে চান এবং বিটকয়েন অ্যানালিসিস করতে চান, তারা ভিডিওটিতে টিকে থাকুন, দেখুন, বুঝুন এবং অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। দেখুন, কয়েকটা ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। সেই ঘটনাগুলোকে একটু আমাদের বিটকয়েনের নিউজগুলোকে একটু জানার দরকার। যেমন এনভিডিয়ার একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু এনভিডিয়া করেছে। তো এনভিডিয়ার রেজাল্টে কিন্তু অবশ্যই পজিটিভ একটা প্রভাব পড়েছে। 257 মিলিয়নের একটা ইটিএফ, $257 মিলিয়ন একটা ইটিএফ ইনফ্লো ঘটেছে, যেটি মার্কেটকে দারুণভাবে স্ট্রং করেছে। আবার মার্কেট ফিরে আসা মানে বিটকয়েনের উপরে ভালো প্রভাব ফেলেছে, ক্রিপ্টো মার্কেটের উপরই। এছাড়া আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ফেড একটা প্রপোজাল দিয়েছিল, একটা ডিব্যাঙ্কিং, ক্রিপ্টো ডিব্যাঙ্কিংয়ের একটা প্রপোজাল দিয়েছে বন্ধ করার জন্য। যার ফলে কি হয়েছে না, একটা জিওপলিটিক্যাল যে ভয়টা কমে গেছে একটুখানি। তার কারণে কিন্তু আমাদের রিস্ক অ্যাপেটাইট একটুখানি ফেরত এসেছে এবং মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। এছাড়া আর একটা ঘটনা হচ্ছে, যখন মার্কেট খুব নিচে নামছিল, তখন পলি মার্কেটের ট্রেডাররা কী করেছেন না, একটা বাজি ধরেছিল যে খুব তাড়াতাড়ি বিটকয়েন $75,000 কাছে কিন্তু পৌঁছে যাবে। সেটা কিন্তু বায়ার্সদের মনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিল এবং তার ফলে কারণে কিন্তু কেনাকাটি শুরু হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ব্রেকআউট কি সত্যি সত্যি এলো বিটকয়েনে, নাকি মানে ভয়ের কোনো কারণ রয়েছে? বিয়ার মার্কেট কি একদম শেষ হয়ে গেল? এই বিষয়টাকে আমরা এবার বোঝার চেষ্টা করি এবং ধীরে ধীরে প্রত্যেকটা টাইম ফ্রেমে সেটাকে দেখার চেষ্টা করি। তো চলুন, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এক এক করে বোঝার চেষ্টা করি ঘটনাটা কী। প্রথম কথা হচ্ছে, দেখুন যে আমাদের যে লেভেলগুলো আমরা দিয়েছি সেই লেভেলগুলো দেখি এবং বর্তমানে কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে সেটাকে আমরা দেখি। দেখুন, আমাদের যে ডেলি টাইম ফ্রেমে যে লেভেল ছিল, সেই ডেলি টাইম ফ্রেমে খুব পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কিন্তু একটা কি হয়েছে না, ব্রেকআউট হয়েছে প্রত্যেকটা লেভেলকে। দেখুন, এটা সাপোর্ট লেভেল আমি বলেছিলাম, তো সাপোর্ট লেভেল থেকে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে এবং আমাদের যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনে কিন্তু কি করেছে না, ক্লোজ করেছে তার উপরে। কিন্তু খুব একটা যে প্রচণ্ড আনন্দিত হওয়ার কারণ তা নয়, কারণ যতক্ষণ পর্যন্ত না এই 69,500 69,000 এই লেভেলটাকে ক্রস করতে পারছে, অর্থাৎ মার্কেট কিন্তু 70,000 দিকে যেতে চাইছে, 72,000 টার্গেট আমাদের রেজিস্ট্যান্স আছে, তেমনি করে 69,000 এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। ব্রেকআউট করার পর একটা রিটেস্ট করতে আসতে পারে, কিন্তু রিটেস্টের নাম করে যদি মার্কেট নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু বিপদ। আপনাকে যদি রিটেস্ট হয় তাহলে কিন্তু আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারি। এখানে একটা বড় উইক দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রফিট বুকিং কিন্তু বড় রকমের হয়েছে। কোন এরিয়াতে না, আমাদের যে সেই রেজিস্ট্যান্স এরিয়া ছিল সেখানে। সুতরাং একটুখানি সন্তর্পণে চলে আমরা কিন্তু এইটাকে বন্ধ করব। আগে এর উপরে ক্লোজ করি এবং তারপর কিন্তু আমরা বড় লম্বা সময়ের জন্য পজিটিভিটি ধরব। তো চলুন, আমরা ডেলি টাইম ফ্রেমে তো হলো 4 ঘন্টা টাইম ফ্রেম। 4 ঘন্টা টাইম ফ্রেমে আমি আপনাদেরকে একটা জিনিসকে দেখানোর চেষ্টা করি। দেখুন, 4 ঘন্টা টাইম ফ্রেমে এই যে আমরা বলছি যে একটা বড় বিয়ার মার্কেট ছিল, সেখান থেকে মার্কেট এসে পড়লো। এখনও পর্যন্ত কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেটেই যাচ্ছে। ডাউন ট্রেন্ডের যা লক্ষণ তার লক্ষণ কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে আছে। এখনও পর্যন্ত কিন্তু সামান্যখানি প্রিভিয়াস সুইংকে সে বধ করে উপর দিকে গেছে, কিন্তু আমরা যদি ট্রেন্ড লাইন আঁকি সেই ট্রেন্ড লাইনকে কিন্তু এখনও পর্যন্ত ক্লোজ করতে পারেনি। বরঞ্চ 4 আওয়ারে একটা দুর্দান্ত ভয়ঙ্কর একটা ডাউন ট্রেন্ডের প্যাটার্ন তৈরি হয়েছে, যার নাম হচ্ছে বিয়ারিশ পেনাট। এইভাবে যদি আপনারা টানেন তাহলে এইখানে একটা বিয়ারিশ পেনাট হয়েছে, যার ফল কিন্তু এই লেভেলটাকে ভাঙলে পরে অনেকটা নিচে অবধি, প্রায় এর লেভেল কিন্তু 32,000 কি পর্যন্ত পৌঁছাচ্ছে নিচের লেভেলটা। তো আমরা পরিষ্কারভাবে দুটো লেভেল আঁকবো, তার মানে কিন্তু এটাকে ভাঙতে হবে আগে, তারপরে নিচের দিকে আসবে। আর যদি এটাকে ভেঙে উপরের দিকে যায় তাহলে উপর দিকে ভাবনা চিন্তা করবো। তো সুতরাং আমাদের বিয়ার মার্কেট শেষ হয়ে গেল এমন কথা কিন্তু আমরা বলতে পারবো না, তবে নিশ্চিতভাবে আমাদের কাছে একটা ভালো বার্তা এসেছে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর লাগাই তাহলে দেখব যে আমাদের কিন্তু 22 লং সিগন্যাল দেখিয়েছিল এবং লং সিগন্যাল হওয়ার পরে সে কিন্তু টার্গেট 2 এবং 1 কিন্তু টাচ করেছে 4 আওয়ারে।
যেমন করে শর্ট সিগন্যাল দিয়ে নিচে এসেছে, বাই সিগন্যাল দিয়ে উপরে এসেছে, তেমনি লং সিগন্যাল কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছে। এবারে আমি আপনাদেরকে একটা আনরাইভেলড ইন্ডিকেটর দেখাচ্ছিলাম। আমি দেখিয়েছিলাম যে আমাদের আগের দিন ভিডিও যারা দেখেছেন সেটা হচ্ছে 63,649 লেভেলের উপরে বাইং করার পর সেই মার্কেট কিন্তু এরকম জায়গাতে দাঁড়িয়েছিল 3-4, এবং এখান থেকে আমাদের ভেঙেছে। পরপর দেখুন আমাদের টার্গেট কিন্তু টাচ করেছে, এবং একদম এক্স্যাক্টলি আমরা বলেছিলাম যে 9-10, 6-7 এগুলো হচ্ছে রিভার্সাল জোন, এর উপরে ক্লোজ করেছে। তেমনিভাবে এর উপরে ক্লোজ করতে পারেনি, এখানে একদম ডট টু ডট কী করেছে না আর রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেট নিচের দিকে এসেছে। 5 নাম্বার লেভেলকে 8 নাম্বার লেভেলকে যদি ক্লোজ করে তবে আবার ভাবনা চিন্তা করব, আর এখান থেকে ধাক্কাকে এখানে কিন্তু আসবে এবং এ কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। সুতরাং ইন্ডিকেটরের লেভেলগুলো যারা দেখছেন তারা দেখবেন যে কি অদ্ভুতভাবে এগুলো কাজ করছে। আমরা লেভেল আপনাদেরকে দেখালাম। প্রাইস অ্যাকশনের সাপেক্ষে যদি দেখেন তাহলে পরে আপনারা দেখুন যে আমাদের গ্রিন লেভেল টানা ছিল, এখান থেকে সাপোর্ট নিয়েছে মার্কেট। দেখুন এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানে সাপোর্ট নিয়েছে, মার্কেট উপরে গেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, নিচে এসে দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই লেভেলের উপরে ক্লোজ না করছে আমরা কিন্তু উপরের দিকে ভাবনা চিন্তা করব না। আর এই যে রেড লাইন, এই রেড লাইনের উপরে গেলেই তবে উপরে, আর এই রেড লাইনের নিচে গেলে পরে কিন্তু নিচে, এই হিসেবে কিন্তু আমরা চলবো। 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখলেন। এবারে চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে প্রথমেই আমরা কি দেখব না, প্রথমে কি ধরনের মুভ এসেছে একবার দেখব। তাকেই দেখুন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, মনে আছে? ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, তারপরে এখানে উঠেছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখান থেকে গেছে, এই অংশে সাপোর্ট নিয়েছে, এই অংশে সাপোর্ট নিয়েছে, এবং ধীরে 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 মার্কেট উপরের দিকে উঠেছে। সুতরাং আমরা প্রাইস অ্যাকশনেতে দেখতেই পাচ্ছি কি করতে পারি না, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমরা একটা ট্রেড লাইনকে ড্র করে রাখতে পারি। এই ট্রেড লাইনটা ড্র করে ট্রেড লাইন যদি ভেঙে নিচের দিকে নামে তাহলে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব, আর যদি উপরের দিকে যাই উপরের দিকে ভাবনা চিন্তা করব। যারা আরও ছোট টাইম ফ্রেমে একটু দেখার চেষ্টা করবেন তাদের জন্য উপযুক্ত পদ্ধতি হচ্ছে এটি। এখানে একটা ট্রেড লাইনকে এঁকে রাখুন, এখানে একটা ট্রেড লাইনকে এঁকে রাখুন। যদি এটাকে ভাঙে তাহলে উপর দিকে ভাববেন, নিচের দিকে গেলে নিচের দিকে ভাববেন। আর এই মুহূর্তে ইন্ডিকেটর কি বলছে আমরা একটু দেখে নিই। এই সিগন্যাল ইন্ডিকেটর করলে পরে আমরা দেখুন যারা এখানে 6:30টার সময় বাই করেছিলেন, আগে তো সেল দিয়েছে, যারা বাই করেছেন তারা একটা লম্বা বাই পেয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু মার্কেট কি করেছে, সেল সিগন্যাল জেনারেট করেছে। সেল সিগন্যাল জেনারেট করার পরে শর্ট লেভেলটাকে আপনারা দেখে রাখুন। এই হচ্ছে শর্ট লেভেল 67,814। এর নিচে যদি ক্লোজ করে তাহলে এইগুলো হচ্ছে টার্গেটস, আর এখানে কিন্তু রেজিস্ট্যান্সগুলো আমরা দেখতে পাচ্ছি 69,000, এবং তার উপরে আর একটা রেজিস্ট্যান্স আছে, আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে 70,000-এর কাছাকাছি। এইগুলো কিন্তু রেজিস্ট্যান্স, এইগুলো কিন্তু রেজিস্ট্যান্স, আর এইগুলো কিন্তু টার্গেট। সুতরাং আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এবারে 15 মিনিট টাইম ফ্রেমে দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন, আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে দেখাই যারা ট্রেড করবেন তাদের জন্য, অলরেডি সে কিন্তু সেল সিগন্যাল জেনারেট করেছিল। দেখুন বাই সিগন্যাল দেওয়ার পর মার্কেট অনেকটা উপরে গেছে, এবং ধীরে 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 মার্কেট উপরের দিকে উঠেছে। নিচে দেখুন শর্ট সিগন্যাল আপাতত জেনারেট হয়ে আছে, এবং জেনারেট হওয়ার পর আমাদেরকে কি দিয়েছে না, আমাদেরকে টার্গেটস কিন্তু দিয়ে দিয়েছে অনেকখানি। এখন আমাকে যদি ট্রেড করতে হয় তাহলে কিভাবে ট্রেড করব? প্রশ্ন এটি, ট্রেড আমি কিভাবে করব? ট্রেড করতে গেলে খুব পরিষ্কারভাবে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াগুলো রয়েছে, একটি ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। যতক্ষণ পর্যন্ত না এর উপরে সে যাচ্ছে, ব্রেক করছে, রিটেস্ট করছে, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু ভাবনা চিন্তা করবেন না। এইটার নিচে সেখানে ধাক্কা খেয়ে ধীরে 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 সে নিচের দিকে আসতে পারে, এবং সেক্ষেত্রে আপনি এইভাবে একটি লেভেলকে এঁকে রাখুন, এইভাবে লেভেলকে এঁকে রাখুন। আমি একবারে বদ্ধ করে দিন, নিচের দিকে নামবে, নিচের দিকে ভাবনা চিন্তা করবেন, ওপরের দিকে যাবে, ওপরের দিকে ভাবনা চিন্তা করবেন। এইভাবে আপনি এই অঞ্চলে ট্রেড করতে পারেন। দেখুন আমাদের ডলার ইন্ডেক্স যেটা আছে সেটা দুর্বল আছে, একটুখানি সাপোর্ট নেবার চেষ্টা করছে। এ যদি সাপোর্ট নেয় তাহলে পরে আমাদের বিটিসি কিন্তু দুর্বল হয়ে পড়বে,
এবং আমরা যদি এর প্রাইস অ্যাকশনটাকে দেখেন তাহলে দেখবেন যে কিন্তু সাপোর্ট এরিয়াতে আছে, সাপোর্ট এরিয়াতে আছে এবং উপরের দিকে উঠছে, আর সেই জন্যই কিন্তু বিটিসি ডাউন চলছে। এবারে যদি আপনি বিটিসি ডমিনেন্সকে দেখেন তাহলে ডমিনেন্সের যদি আমরা দেখি তাহলে দেখব যে ডমিনেন্স এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, যেটা বিটকয়েনের ক্ষেত্রে ভালো। কিন্তু যদি এর নিচের দিকে পড়ে যায় তাহলে কিন্তু মার্কেট অনেকখানি নিচের দিকে চলে আসবে। আর যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে চলতে থাকে তাহলে বিটকয়েনের দাদাগিরি এখনো পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে বিটকয়েন কেন র্যালি দিয়েছিল। দেখুন, আপনাকে কিন্তু সতর্ক হয়ে চিন্তাভাবনা করতে হবে। 4 ঘন্টা টাইম ফ্রেমেই বলুন, 1 ঘন্টা টাইম ফ্রেমেই বলুন, আপনাকে কিন্তু সতর্ক হয়ে থাকতে হবে। আপনাকে কিন্তু বুঝতে হবে যে কেন আমাদের কীরকম ধরনের ঘটনা ঘটলো এবং কেন ঘটলো। তো এইটি যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সতর্ক থাকতে পারবেন না এবং সঠিকভাবে ট্রেড করতে পারবেন না। আপনারা যারা 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখছেন তারা দেখে রাখুন, এখানটা কিন্তু স্পষ্টভাবে রেজিস্ট্যান্স ফেস করছে। যতক্ষণ পর্যন্ত না উপরে উঠবে ততক্ষণ পর্যন্ত উপর দিকে ভাবনা চিন্তা করবেন, এটি আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। এই লেভেলগুলোকে মার্ক করে রাখুন এবং সেই হিসেবে আপনারা লঙ্গার টাইম ফ্রেমে কাজ করুন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আর শেষ পর্যন্ত যারা শুনছেন তাদের জন্য আমি একটা কথা বলছি, আপনারা যদি ইন্ডিকেটরের অ্যাক্সেস পেতে চান ফ্রিতে 24 ঘন্টার জন্য, তাহলে কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমি যদি কমেন্ট, লাইক এবং শেয়ার দেখতে পাই এবং নিচে আপনাদের ট্রেডিং ভিউ আইডি দিয়ে দেন কমেন্টে যে আমি ফ্রি ইন্ডিকেটর পেতে চাইছি একদিন, তাহলে এই দুটি ইন্ডিকেটরের যে কোনো একটি আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। সেক্ষেত্রে আপনি নাম লিখবেন আনরাইভেলড না সিগন্যাল ইন্ডিকেটর, কোনটি আপনি চান, তাহলে সেই হিসেবে আপনাকে আমি ইন্ডিকেটরের ফ্রি অ্যাক্সেস দিয়ে দেবো একদিনের জন্য। নমস্কার, ধন্যবাদ।